রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বললেন, হে মুমিনগণ, যতদিন আমি তোমাদেরকে আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করব, ততদিন তোমরা আমার আদেশ শুনবে ও মানবে। কিন্তু যদি কখনো আল্লাহর বিধানের বিপরীত আদেশ করি, তাহলে তোমরা সে আদেশ ছুঁড়ে ফেলে দিবে। বন্ধুরা, এই ঘটনা প্রমাণ করে ইসলামে অন্ধভাবে কারো আনুগত্য করার সুযোগ নাই। আমরা হিজবুত তৌহিদ যখন আল্লাহর দেওয়া সিস্টেমে রাষ্ট্র ও সমাজ চালানোর কথা বলি, তখন অনেকে বলে ইসলামী ব্যবস্থায় তো জনগণ সরকারের সমালোচনাই করতে পারবে না, কোনো ভুল ত্রুটি ধরতে পারবে না, শুধু আনুগত্য করতে হবে। ভাই, আপনি ইসলামী ব্যবস্থাতেও যত খুশি সরকারের সমালোচনা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এমনকি নেতার মুখোমুখি দাঁড়ায়ও সমালোচনা করতে পারবেন, নেতার ভুল ধরায় দিতে পারবেন। কারণ প্রত্যেক জুমার দিন আপনার নেতা আপনার সামনে দাঁড়ায় জুমার খুতবা দিবেন, আপনাদের সমস্যার কথা শুনবেন, সমাধান দিবেন। সুতরাং আপনার যা কিছু বলার আছে তাকে সামনাসামনিই বলতে পারবেন। এর জন্য রাজপথে গিয়ে পুলিশের সাথে মারামারি করে প্রাণ হারাইতে হবে না। ইসলামের ইতিহাসে দেখেন না, খলিফার সামনে দাঁড়ায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, আপনি এত বড় জামা বানানোর কাপড় কই পাইছেন? খলিফাকে সেটার জবাব দিয়ে করতে হয়েছে। ভাই, আপনাদের এই বর্তমান ব্যবস্থায় নেতারা থাকেন আসমানে আর সাধারণ মানুষ থাকে জমিনে। এই আসমান জমিন দূরত্ব পার হয়ে জনতার কথাগুলা নেতাদের কান পর্যন্ত পৌঁছায় না। তাই রাজপথে নেমে ভাঙচুর চালায় নেতার দৃষ্টি আকর্ষণ করতে হয়। কিন্তু ইসলামে আপনার নেতা আপনার দরজার সামনে থাকবেন, আপনার যা কিছু বলার তাকে সহজে বলতে পারবেন। সুতরাং আসেন, মানুষের তৈরি ভুল ব্যবস্থা পরিত্যাগ করে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।